আঘাত করি। একটা হিন্দু তাদের মন্দির ভাঙতে যায় না, একটা হিন্দু তাদের কোথায় মুসলমান, একটা মুসলিম তাদের আস্তানা ভাঙতে যায় না, অথচ আমরা মুসলমান হয়ে নিজেকে নিজেরা ভাঙতেছি। যদি মাজারে অনৈতিক কাজ চলে, আমি বলবো একসাথে ঐক্যবদ্ধ হয়ে এটা সংগ্রাম করা লাগবে। তুমি মৌলবি হট না হট যায় তাদের আক্রমণ করো, এর জন্য মানুষ আমাদের উগ্রপন্থী বলে, আমাদেরকে সন্ত্রাস বলে। কারণ মুসলমান আমরা ওই ভণ্ডদের পক্ষে নয়। যারা বলেন ঠিক কিনা? যেখানে নামাজ হয় না, শরীয়তের বিধান অনুযায়ী কাজ হয় না, যেখানে পূজা হয়, যেখানে সেজদা হয়, এর বিপক্ষে আমি গুনাহগার, আপনারা কি জানি না, আমরাও সমর্থন করি না। তবে এটাকে প্রতিহত করতে হলে আমাদের একটা সমাধানের দরকার, ঐক্যবদ্ধ হতে হবে। আপনি সমাধান করার জন্যে আপনি হুটবাট একটা কাজ করলেন, কিন্তু এটা অমুসলিমেরা পেয়ে বসবে। আপনাদেরকে দেখছেন তারা নিজেদের কাছেই নিজেরা নিরাপত্তা নয়, তাহলে আমরা কেমনে নিরাপত্তা থাকবো? এটা এখন ভারতের মিডিয়া সব শুরু করে দিয়েছে। ভারতের মিডিয়া, গত সপ্তাহের মিডিয়ায় দেখবেন, ভারতের মিডিয়া, ওই রঙিন মিডিয়া বলতেছে যেখানে মুসলমানরা মুসলমানদের উপাসনায় তাদের কাছে নিরাপত্তা নাই, সুতরাং আমাদের হিন্দুরা কেমনে তাদের হাতে নিরাপদ থাকে? এটা সুযোগ কিন্তু পেয়ে গেছে শুধু আপনার আমার কারণে। জোরে বলেন ঠিক কি না? ওরা এখন শুরু করছে যে মুসলমান দেখছেন আপনারা, ওরা আমাদের ওদের কাছে ওদের উপাসনায় ওরা ওদের ভক্তদের মাজার ভাঙতেছে, মন্দির ভাঙতেছে, ও ভাঙতেছে, তাহলে আমরা ওদের কাছে কেমনে নিরাপত্তা থাকি? কথা বলছেন? এরা হলো ওদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল। অশান্তি করার জন্য আমাদের পিছনে কিছু উঠে পড়ে লাগছে। সাবধান আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলি আপনাদেরকে শুনে রাখেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর হ্যাঁ রাসূলের কাছেও আসছে, অমুসলিমেরা আসছে, আপনার কাছেও আসবে। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে বলেন কয় নম্বর? এখন কোরআন খোলেন, না পাইলে আমার ধরবেন, হুজুর আপনি রং করতেছেন। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদের বসতে দিবেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দিবেন, যদি সাহায্য চাই সাহায্য করবেন। ঘোষণা হলো আমার আল্লাহর, ঘোষণা দিছে আমার নবীরে। ঠিক একই আদর্শ নিয়ে ইসলাম প্রচার করে মুসলমান। এই জন্য মুসলমান কাউকে আক্রমণ করে না, তারা সাহায্য করে। আর এই সুযোগটা নিয়ে কিছু মুনাফিক, দুশমনে রাসূল, দুশমনে ওলি, এই সুযোগটা তারা ব্যবহার করে মুসলমানদের জঙ্গলি বানায়া দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নম্বর? আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আসে, সর্বপ্রথম তাদের বসতে দেন। আমরা কিন্তু কাউকে আঘাত করি না। মুসলমান যে আঘাত করেন এটা প্রমাণ নবীর কাছে দিয়া গেছে, নবীজিকে আল্লাহ বলে গেছেন। আর আল্লাহ নবী ঠিক এইভাবেই চলছে। নবী গো আপনার কাছে যদি কোনো মুসলিম যায়, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি তাদের নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন, যদি সাহায্য চাই সাহায্য দেন। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন পড়ে দেখেন, আমি যদি মিথ্যা বলি এখনই আমাকে ধরে জবাই করে ফেলবেন, কোনো দাবি দেওয়া থাকবে না। মুসলমান শুনে নেন। তার এই জন্য আমি আপনাদেরকে এটা বোঝানোর পিছনে একটা কারণ হলো, আমার নবীজির আদর্শ দেখাইয়া দলে দলেও মুসলিমেরা কালেমা পড়েছে। নবী কারুর ছুরি ধরে, কারুর গায়ের মধ্যে তরবারি ধরে, কাউকে আঘাত করে কালেমার দাওয়াত কবুল করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না, বুখারী শরীফের একটা হাদিস পড়লাম আমি, আশ্চর্য হাদিসটা দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে অমুসলিমেরা আছে, অমুসলিমেরা আছে। আসার পর নবীজি বলতে, সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কয়েকজন অমুসলিম আসছে। নবীজি বলতে, আসতে বলো। কি বলো? আসতে বলে। ভালো করে শুনে নিয়ে আসতে বলো। এখন নবীজিকে বলেন, হুজুর আইছে, ওদের বসতে দেবো কোথায়? নবীজি বলেন, ওদের উত্তম জায়গা বসতে দাও। কোথায় বসতে দাও? জোরে বলেন না, কোথায়? ভালো করে শোনেন, মুসলমানদের আদর্শ কি হবে? উত্তম জায়গা বসতে দাও। নবীজি বললেন, সাহাবীরা বলে, হুজুর পাশের কামরা, বলে উত্তম জায়গা, বলে হুজুর পার্সোনাল কামরা, বলে উত্তম জায়গা। নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দেবো আপনি ভালো জানেন, আপনি বলেন। নবীজি বলেন, যেহেতু আমার মেহমান আমার পাশে বসতে দাও। নবীজির মসজিদের মধ্যে বসে অমুসলিমেরা, শুনে নেন ওয়াজ ভালো করে শোনেন, নবীর আদর্শের কথা শোনেন। আমাদের চরিত্র দেখে এখন আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারতেছি না, আজকে ভেজাল। রাসূলুল্লাহর পাশে বসতে দিলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা একটু নীরব থাকো, দে ওরা কি বলতে চাই শুনে নি।
নবীজি বলেন, ভাই আপনারা কি বলবেন বলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিচ্ছু জানার নাই। আপনি যে রাহমাতাল লিল আলামিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আমরা আপনার কাছে আসছি, বসতে দিচ্ছেন, আপনার ভালোবাসা পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। আমরা একটা সেকেন্ড আর অমুসলিম থাকতে চাই না, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলবেন না। নবী যদি আদর্শ না থাকতো তাহলে কালেমা পড়তে পারতো? আর আমাদের দেশে দেখলাম প্রতিনিয়ত আমাদের মুসলমান অমুসলিম হয়ে যাচ্ছে। ও এক মেয়ের টানে পড়ে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে। আরে তুই সারা গোষ্ঠীদের যদি নামাজ না পড়িস, আল্লাহর কিছু আসে যায়? তুই তো তোর বংশ বলে সব যদি অমুসলিম হয়ে যাস, আল্লাহর কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? কয় মুসলমান ধর্ম ভাল লাগে না। আরে তোর কইছে কিনা থাকতে, যা চলে যা, তুই অমুসলিম হয়ে যা, তুই খ্রিস্টান হয়ে যা, তুই বাতিল হয়ে যা, কিচ্ছু যায় আসে না। আল্লাহর কিছু যায় আসে? কথা বলেন না কেন? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কোনো ক্ষতি আছে? লস আছে? লাভ আছে? কথা কয় না। আল্লাহর লাভ আছে? আপনি পড়লে লাভ আছে, না পড়লে লস আছে? তার লাভ লস নাই, আপনার লাভ লস আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সময় আছে, এখনো সময় আছে। বাবারা ফিরে আয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের ভিতর আনতে হবে, নবীজির চরিত্র আমাদের ভিতর আনতে হবে। নবীর আখলাক চরিত্র যদি আমাদের ভিতরে না থাকে, মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যেটা রাসূল নামাজের জন্য তাগিদ দিয়ে গেছেন, সেই নামাজের মধ্যে আমরা নাই। মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? কথা কয় না কেন? যেহেতু নামাজের সময় হয়ে গেছে, একটু নামাজের কথা কই আসি, কারণ অবস্থা বুঝে ব্যবস্থা রে মুসলমান শুনে নেন। কারণ 2,88,00,000 বছর যার নাম থাকতে হবে। ও শিশুকারী আসবে, তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহ আইসি, আমি দেখছি। হ্যাঁ, হায় হায়, কাম সারছে। একবার একটা ডিসিশন নিলে হইব? ডিসিশনগুলো নিতে হয়। নামাজ বলতেছিলাম, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। নবী নামাজের জন্য তালিম দিছেন, নবীজি নামাজ নিজে আদায় করছেন, ইমাম সারছেন, নবীজি নামাজের প্রতি যত্নবান হয়েছে। আমরা নবীর উম্মত হইয়া নামাজের ধারোধারি না। তাহলে কেমন মুসলমান নামাজ মুসলমান পড়ে আর কাফেররা ছাড়ে? আজ থেকে নামাজ কাজা করব না। কে কে রাজি আছেন? হাত তোলেন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলেন আমিন। আপনাদের কাছে একটু অনুরোধ করব, মাহফিল কমিটি বলছে ভাইজান আপনারা নগদ একটু কালেকশন। বলছে ভাই আপনি মুসাফির মানুষ, দূরের মানুষ, আমার ভাইয়েরা যদি কেউ কিছু দিতে চায় আপনার হাতে, একটু দয়া করে নগদ যদি কেউ দিতে চান আপনারা